নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব। এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো। গিয়ে দেখেন, এরাই রিয়েল হিরো, যারা কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। কন্ট্রোলিং পাওয়ার, নিজের উপর কন্ট্রোল করা। আরেকজনের কন্ট্রোল করা তো বহুত সহজ, নিজের কন্ট্রোল করা খুবই কঠিন। নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন, সফলতা আপনার পায়ে স্পর্শ করবে। অর্থাৎ নিজেকে কন্ট্রোল, নিজের চোখের কন্ট্রোল করা, নিজের বিবেকের কন্ট্রোল করা, নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা। আজকে আমি আগামী 1 মাস আমি কোনো সিনেমা দেখবো না, সিনেমার দিকে তাকাবো না। সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না, কোনো রিলস দেখবো না, কোনো শর্টস দেখবো না। এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ। এইরকম যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি হাফ লেডি। ভাই, অন্যের মতো হয়ে যাওয়া তো খুবই সহজ। হয়ে যাওয়া সহজ না? খারাপ হয়ে যাওয়া কি খুব কঠিন নাকি? অমুকের সেলিব্রিটি তমুকের মতো হতে চাওয়া, এটা তো খুবই সিম্পল। কিন্তু যেটা হওয়া কঠিন সেটা হয়ে দেখান। আপনি তো পুরুষ মানুষ, আপনি তো ইয়াং ম্যান, আপনার সত্যি আছে, ওইরকম হয়ে দেখান যে আমি এরকম হতে চাই, ভালো কিছু হতে চাই। যারা লোকেরা আমাকে দেখে কি তারা তখন অনুপ্রাণিত হবে, এরকম আমি হতে চাই। পজিটিভ হন, নেগেটিভ দিকে যাওয়া খুবই সহজ। সিনেমা দেখা খুবই সহজ, না দেখে থাকতে পারাটাই ব্যক্তিত্ব। পুরুষ আপনার পৌরসত্ব কি না দেখে থাকতে পারে, এটা করে দেখান। সিনেমার দিকে আমি দেখছি রে, ও তো গ্রিন স্ক্রিনে দেখেন না, লাফা এগুলো দেখায়, আপনি বোগাস জিনিস দেখতেছেন। সিনেমা কি আপনি হলিউডের সিনেমা কি যে বানায় দেখছেন না? এগুলো তো এখন তো শর্টস পাওয়া যায়। দেখাইছে যে জাম দিছে, আসলে গ্রিন স্ক্রিনে, ভুয়া সব। ডাইনোসর দেখাচ্ছে, আসলে কি সবই ভুয়া, কিচ্ছু না। ওইখানে দামি বানায়, এরপরে কি গ্রিন স্ক্রিনে দিয়ে আপনাকে দেখাচ্ছে বিশাল সমুদ্র পার হইতেছে। মিয়া যেই বেটা সমুদ্র পার হইতেছে দেখাইছে, ও তো সকালবেলা মদ খাওয়ার কারণে সকালবেলা ঘুম থেকেই উঠতে পারে না, ও কেমনে সমুদ্র পার হইব নাকি? যেটারে দেখায়। আর আপনি যারে বাংলাদেশের যে অমক খান তমক খান দেখেন, যে এই বেটা খুবই শক্তিশালী, এই বিয়ে করছে, তার সন্তান হয়েছে, এটারই স্বীকার করে না, হয় নাই? ও যে বিয়ে করছে, কি পরিমাণ ব্যক্তিত্ব লেস, ওর পার্সোনালিটির লেভেলটা কি, কোথায় বিয়ে করছে এটাই লোকেরা জানে না। এবং বউ এর মধ্যে কয়েকটা হয়েছে, তারপর একটা স্বীকার করে না। ও তো পুরুষ নাকি মহিলা? ও তো আধা মহিলা। ওরে পুরুষ কয়কে? আর এদের ছবি আমরা দেখি, আর কিছু আবার এদেরকে দেখে আমরা ইয়ে করি, এদের সিনেমা দেখার জন্য আপনি ইয়ে করেন। আর যেগুলোর সিনেমা দেখে আমরা এদের দিকে তাকাই, ওগুলো তো প্রস্টিটিউট টাইপের। ওদের দিকে তাকানো তো কি একজন মুসলমান আপনার সম্মানে যায়? এই যে যার সিনেমা নাটক করে, এগুলির একটার চরিত্র আছে, এগুলো একটার চরিত্র আছে, এগুলোর কোনো কিছু নাই। না আছে চরিত্র, না আছে সম্মান, না আছে আত্মমর্যাদা, কোনো কিছুই নাই এদের। তো এই সকল মানুষের আপনি এগুলো দেখা আমার ব্যক্তিত্বই তো লাগে, কি দেখি কি এগুলো তাকাইলি তো আপনার স্বাদ নষ্ট হয়ে যায়। এটা তো পুরুষের কাজ না। আপনি ব্যক্তি চক্ষুকে অবনত করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব। একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না, এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে, ওই মহিলার দিকে তাকায় আছে। আপনি কি রাস্তার টোকাইয়ের মতো? নো, ইউর আ ম্যান, আপনি তো পুরুষ। আপনার ব্যক্তিত্ব অন্যরকম। আপনি ম্যানের মানে হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার, তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে। আমি এটা হতে চাই, অতএব এটা আমাকে করতে হবে। আমি এটা করতে চাই, এটা আমাকে করতে হবে। আমি করে দেখাবো যেটা আমি করতে পারি, নাকি ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি। আমি ভিন্ন মানুষ হবই হব, দেখাবো তোমাকে। এরকম আছে না কোরআন? আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন, মিনার মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা, মুমিন পুরুষদের মধ্যে একদল আছে, রিজাল, এরা হচ্ছে রিয়েল ম্যান। এরা কি রিয়েল পুরুষ? পুরুষ কেবলমাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না। এরা তো মিয়া সন্ত্রাসীরও আছে, নাস্তিকেরও আছে, মোরতাদেরও আছে, কাফেরও আছে, মুশরিকেরও আছে। রিয়েল ম্যান একটা ভিন্ন জিনিস, একটা কোয়ালিটি,
এটা কি একটা কোয়ালিটি। মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে তারা একবার ওয়াদা করেছে এই কাজ করব, তাদের জীবন দিয়ে হলেও তারা ওই কাজ করে আল্লাহকে দেখায়। তোমাকে না বলছি আমি এই কাজ করব, দেখো আমি এই কাজ করে দেখাইলাম তোমারে। এইরকম পুরুষ হওয়া লাগবে, এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কোথায় আকাশচুম্বী করে দেবেন সফলতা। ফেরেশতারা আপনাকে দেখে স্যালুট করবে, গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেশতারা তৈরি করে দেবে। ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, গর্ব করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে, এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও, আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি, আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে, আমি বলছিলাম না আমি জানি, এই দেখো আমি এই জন্য বানাইছি। এরকম একটা মানুষ হন, ফেরেশতাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি। ভাই গড্ডার লেখা প্রভাব গা ভাসিয়ে দেওয়ার জন্য সবাই পারে। আর নতুন কি, এটা নতুন কোনো কিছু না। চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। চুরুটে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি? এটা অযোগ্যতাই যথেষ্ট। লাল পানি, নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া, আড্ডাবাজিতে ডুবে যাওয়া, এটার জন্য যোগ্যতা লাগে না, অযোগ্যতাই যথেষ্ট। যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য। আমাদের ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি, ইন ইউর ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান, লোকেরা জানুক ওই একটা ছেলে আছে, ও কোনোদিন কোনো হারাম কাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে, ও খুবই শান্ত, ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে, এবং সবাইকে সাপোর্ট করে। সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না। এরকম একটা মানুষ আপনি হন। ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি। যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি? যেগুলো সবাই করেন এরকম কোন একটা কিছু করে আপনি দেখান। আপনার সময়টাকে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি 3টা ভাগ করেন 24 ঘন্টাকে। 8 ঘন্টা আপনি ঘুম টুম ইত্যাদির জন্য, 8 ঘন্টাকে আপনি দুনিয়ার কাজের জন্য, আর 8 ঘন্টা আপনি আল্লাহর জন্য। 3 8 24, 8 ঘন্টা আল্লাহর জন্য দেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, ইত্যাদি করবেন। আর বাকি 8 ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন, হাবিজাবি করেন। বাকি 8 ঘন্টা আপনি ঘুমান। আপনি এরকম 8 ঘন্টা আল্লাহরে দিয়ে দেখেন, 1 মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বাড়িয়ে দেন। দেখেন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান আপনাকে। এটা করতে হবে, করে দেখেন, কারণ ভেরি পজিটিভ মান্থ ইজ ইন ফ্রন্ট অফ ইউ। আপনার সামনে খুবই কি পজিটিভ মাস আপনার সামনে একত্রিত হয়ে গেছে। প্রিয় ভাইয়ের, এদেরকে বলতে চাই আই লাভ ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসি, এবং এই ভালোবাসার টানে আমরা এখানে ফিরে এসেছি, এখানে ঘুরে এসেছি। কারণ বাংলাদেশকে স্বাধীন এবং মুক্ত করার ক্ষেত্রে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের অবদান সবার চেয়ে বেশি। কারণ এখান থেকে বাংলাদেশের পরিবর্তনের মোড় ঘুরে গিয়েছে, টার্নিং পয়েন্ট এখান থেকে। অথবা এটার প্রতি আমাদের দায় আছে, ভালোবাসা আছে, এবং এই কারণে আমরা তখনও বলেছি, এখন অন রেকর্ড বলে যাই, যখনই আমরা এইদিকে আসলে আপনাদের এখানে আসার সুযোগ করব ইনশাআল্লাহ। আর যখনই আপনারা বলবেন আমরা সব কাজ প্রয়োজনে ছেড়েও চলে আসবো এখানে ইনশাআল্লাহ। আমরা চাই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ইসলামের ঘাঁটিতে পরিণত হোক, তাওহীদের ঘাঁটিতে পরিণত হোক। এখানকার ছাত্র দেখলেই মানুষ যেন চেনে, ও তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, দেখলে যেন বুঝে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেমন আল্লাহ তাআলা বলেছেন, সীমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ। সাহাবীদেরকে দেখলেই মানুষ বুঝতো, ও এই তো মুহাম্মদের অনুসারী, এটা মুহাম্মদের সাথে চলতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে দেখলেও যেন এরকম হয়, এরকম এনভায়রনমেন্ট আপনারা চাইলেই করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন না? এই জন্য আপনাদেরকে শক্তিশালীভাবে কাজ করতে হবে। ক্যাম্পাসটাকে বদল করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন। পরিবর্তনের এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যুবকদের মধ্যে আল্লাহ তাআলা যে অফুরন্ত ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা তো আমরা দেখতে পাচ্ছি। সমগ্র বাংলাদেশে দেখেছে কিভাবে যুবকরা গোটা দেশকে পরিবর্তন করে দিতে পারে। আপনারা চাইলে এটা করতে পারেন, কিন্তু এটাকে করার জন্য আপনাদেরকে মাথায় ঘুরতে হবে, চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন, কি করা যায়, কি করলে কি হবে, এরকম কিছু চিন্তা করেন। মনে রাখবেন, যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায়। যারা থিঙ্কার তারাই কি করে পৃথিবী চালায়। নতুন কিছু চিন্তা করেন, নতুন কিছু ভাবেন, নতুন কিছু করার চেষ্টা করেন। ডু সামথিং নিউ। লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক। কেবল অন্যকে অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নাই। অন্যকে অনুসরণ করার মতো কোনো কল্যাণ নাই, কল্যাণ নাই। ক্যাটস ওয়াক আছে কিনা? ক্যাটস ওয়াক চেনেন আপনারা? এটা
দুলে দুলে হাঁটা, একটু মাতালের মতো করে হাঁটা। কারণ আপনি মেসিরে দেখছেন মাতালের মতো করে হাঁটি, এই কারণে মাতালের মতো করে হাঁটছেন। এতে কোনো কল্যাণ নাই। আপনি কল্যাণ হচ্ছে ইউ ডু সামথিং নিউ সো দ্যাট পিপল ফলো ইউ। আপনি অন্যরে ফলো করতে যাবেন কেন? আপনারা অন্যরা ফলো করবে। আপনি এরকম জায়গায় নিজকে নিয়ে যান। এখন থেকে শুরু করেন, আপনি গোল সেট করেন। আপনি কি হতে চান, কি করতে চান, আপনি সমাজে কি পরিবর্তন আনতে চান? ভাই 1000 কোটি মানুষ আছে, আপনি 1000 কোটির মধ্যে একজন, লাভ হইল কি? এখানে প্রায় 800 কোটি মানুষের পৃথিবীতে আছে, আপনি 800 কোটির মধ্যে একজন, কেউ আপনার চেনে, লাভ কি? কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হইতে বলি নাই, আমি বলছি রিয়েল লাইফে সেলিব্রিটি হন, রিয়েল লাইফে আপনি পরিবর্তনকারী হন, রিয়েল লাইফে লোকেরা আপনাকে ভালোবাসুক, রিয়েল লাইফে লোকেরা বুঝুক নাই যে পটেনশিয়াল, ভেরি পটেনশিয়াল। শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ, আপনার টিচাররা দেখুক আপনি খুব পজিটিভ, আপনার ফ্রেন্ডরা দেখুক খুবই পজিটিভ। লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন, সমাজের সাথে আপনি লেগে আছেন, সমাজকে কিনা আপনি চিন্তা করছেন। ভাবেন, এখনই প্ল্যান করেন, ডায়েরি নেন, প্রতিদিন চিন্তা করেন, প্রতিদিন ভাবেন আপনি করলেন কি কি করা উচিত ছিল। আপনার ডায়েরিতে এরকম ডায়েরি নেন এবং ডায়েরিতে লেখেন না আপনি কি করতে চান, আপনি আগামী বছর আপনার নিজেকে কোথায়, আগামী রমাদানে কোথায় দেখতে চান, এই রমাদানের পরে আপনি কি অর্জন করেছেন, অতএব এই রমাদানে, আগামী রমাদানের 1 তারিখ থেকে আপনি কি করবেন লেখেন, 10টা জিনিস লেখেন এবং প্রতিদিন চেক করেন আমি এই 10টা কাজ করার কথা ছিল, করছি কিনা। নিজকে কন্ট্রোল করে দেখেন, এরপরে দেখেন আপনি কি হয়। যারা ট্রেনিং দেয়, মিলিটারি ট্রেনিং দেয়, এরা কন্ট্রোলের মধ্যে রাখে না নিজেরে। বললো যে ট্রেনিং এরকম দাও, কিন্তু ট্রেনিং এ সে অংশগ্রহণ করলো না, এ কি ফিট থাকবে কোনোদিন ফিট থাকবে না, ও চাকরিতে থাকবে না। ট্রেনিং এ যখন নিজকে তৈরি করবেন, রিয়েল লাইফে গিয়ে যত প্রবলেম হোক না কেন সব আপনি সমাধান করে ফেলতে পারবেন। এই ট্রেনিং এর মাসে নিজকে যত উন্নত করবেন, এরপরে এই চক্রেই আপনি চলতে, এই চাকাই আপনাকে ঘুরাতে থাকবে, এটা অভ্যাসে পরিণত হবে। এই কারণে সোশ্যাল সাইকোলজি বলে কেউ যদি কোনো একটা কাজ 21 দিন অব্যাহতভাবে করে, এটা তার চরিত্রের অংশ হয়ে যায়, এটা তার অভ্যাসের অংশ হয়ে যায়। এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন, আপনি চাইলে করতে পারেন, এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য। আপনি শক্তি আছে, আপনি ইয়াং ম্যান, আপনার শক্তি আছে, শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান। সকালবেলা ব্যায়াম করেন, শক্তিশালী করেন, নিজকে দুর্বল বানায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, কিন্তু একটু দুলে দুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাতাল। তো একজন মহিলা বলে এরা কারা? বলে এরা খুব আবাদত গুজার, রাত ভরে আবাদত করে, কারণে চলতে গেলেও পারে পড়ে যায়। ও মহিলা বলে লাঠি নিয়ে আসো, এগুলো পিটাবো আমি। বলে কেন কি? বলে আমি দেখছি ওমর রিয়েল যুবক, এই যখন হাইটা যায় শয়তান পালায়, আর এগুলি দেখি ওরা শয়তান এসে বলবে আসসালামু আলাইকুম, ভালো তো আমি, তোমরা যদি আমারই লোক, তাই না? দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে? আপনার শক্তিশালী হতে হবে, পাওয়ারফুল হন। দাঁড়িয়ে গেল জন্য শয়তানগুলো, মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনারা দেখলে পালায়, যে ভয়ঙ্কর লোকের সামনে আমি দাঁড়াইছি, সর্বনাশ, এনে থাকা যাবে না। শক্তিশালী করতে হবে নিজকে, জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে। অনেক পড়েন, ব্যাপক পরিমাণে পড়েন। নবল উপন্যাস পড়ে লাভ কি? এগুলো তো সব ভুয়া, বোগাস। এর মধ্যে বোগাস ছাড়ার কোনো কিছু আছে? যতক্ষণ পড়ছেন ততক্ষণ ভালো লাগছে, এরপরে কি পড়ছেন এক ফোটো মনে নেই। হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো কি যে পড়ছেন কিছুই মনে নেই, কিন্তু পড়ার সময় ভালো লাগছে। এটা কইলেন না, রিয়েল জিনিস পড়েন, যেখানে আপনার জ্ঞান বাড়বে, বাস্তবতার জ্ঞান অর্জন করেন। মাসুদ রানা পড়ে লাভ নেই, ওইটা আপনার মধ্যে কোনো পরিবর্তন আনবে না, ওটা সব বোগাস। মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুই না, এরপরে বলবেন মোটিভেশন পাইছি, মোটিভেশন পাই, এরপরে বাসা পর্যন্ত গিয়ে দেখি কি মোটিভেশন এক ফোটো নাই, ঘটনা গেল কই? যে বোটা মোটিভেশন দেয় ওরে নিজেরই তো খুঁজে পাওয়া যায় না, পই করে মোটিভেশন দিত এক লোক, এই পই কই এখন? হ্যাঁ, অত দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না। এই সকল মদখোর জুয়াখোরের মোটিভেশন দিয়ে আপনি করবেন কি? কোরআনই তো আপনার সামনে আছে। Come to the Quran and the real motivation. Come to the life of the Prophet, real motivation. রাসূলের সাহাবীদের জীবনী পড়ে দেখেন, রিয়েল হিরো। আপনি মোটিভেটেড হবেন, সামনে দিকে এগিয়ে যাবেন, কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই কারণে টার্গেট ফিক্স আপ করেন, 10টা টার্গেট ফিক্স আপ করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আমি এই 10টা টার্গেট ফিক্স আপ করেছি, তুমি বলো, এবং তাদের সাথে আলোচনা করেন। কয়েকজন বন্ধু বানায় নেন যারা এগুলো নিয়ে আলোচনা করবেন, কয়েকজন বন্ধু বানা যারা নিয়ে বই পড়বেন। হ্যাঁ, আমরা রাসূলের জীবনী পড়ছি, বলো কি পড়েছি, আলোচনা করেন, মুখস্থ করে বানাইতে থাকেন।
সাহাবীদের জীবনী পড়েন, মুসলিম ইতিহাস পড়েন, মুসলমানদের কন্ট্রিবিউশন পড়েন, দেখবেন এতে, এবং নতুন কিছু করার চেষ্টা করেন। যারা নতুন কিছু করে তারা এই দুনিয়া চালায়। অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল? এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে, ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি, কি রে কয়, কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে। আলিবাবা চিন্তা করছে কি ইন্টারনেটে তো জিনিস বেচবে, আপনার জিনিস, সে কিন্তু কোনো কিছু না, এটা কি জাস্ট একটা প্লেসমেন্ট, একটা ওয়েবসাইটের মতো, এদের বাইরে তো কিছু না, এটা প্লেসমেন্ট। আপনার জিনিস বেচবেন, মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে। আপনি মার্কেট প্লেস থেকে এবার হাজার কোটি টাকা না, হাজার না, লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে। ফেসবুক কি করছে, লোকটা তার অ্যাপসই তো বানাইছে। এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে। আপনি ডু সামথিং নিউ, নতুন কিছু করেন। অম্মি আরেকজনের ফেসবুকে আপনি কেবল গুতাইতেছেন সারাদিন রাই, তার নিজের একটা ফেসবুক বানান না, সমস্যা কি? মানে নিজের ফেসটাকে মানুষের কাছে উপস্থাপন করার মতো কিছু একটা করেন। এরকম কোন একটা কিছু আপনি নতুন করে চিন্তা, এই কারণে বলছি নতুন কিছু চিন্তা করেন, ভাবেন নতুন কিছু, আমি নতুন কিছু করতে চাই, আমি নতুন কিছু করতে চাই, এবং এই জন্য প্ল্যান করেন, আমি নতুন কিছু এটা করতে চাই। মনে করবেন না আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজিজ, নিজের অক্ষম মনে করেন না। আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই, আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে? ওর শরীরে যা আছে আপনার শরীরেও তাই আছে। ও আপনার চেয়ে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না, কিন্তু সে চিন্তা করেছে। চিন্তার থিঙ্কিং পারসন, থিঙ্কার, চিন্তাশীল হওয়া, ভাবা, নিজকে নিয়ে ভাবেন। আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল, এটা আপনি চিন্তা করে দেখেন, এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই। কেন করলেন না? আগামীকাল এগুলো করেন। সকালবেলা উঠে আপনি 10টা টার্গেট সেট আপ করেন, আমি আজকে এই কাজগুলো করতে চাই, এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা। 10 দিন করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ বরকত দিচ্ছে। আপনি দেখবেন আরে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সেট আপ করেন, সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন 10টা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন। 10 দিন পরে দেখেন আপনি 100টা শব্দ মুখস্থ হয়ে গেছে। আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন, প্রফেসরের কাছে এই শব্দ, বলবে কি রে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফেলাইছো নাকি? কারণ তার কাছেও তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই। আপনি এটা করেছেন, আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন। এভাবেই নিজকে পরিবর্তন করা ধাপে ধাপে, গ্র্যাজুয়ালি করা লাগে। এক লাফে কোনোদিন আপনি বিশাল বড় বিল্ডিং উঠতে পারবেন। আপনি গ্র্যাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনাকে উঠতে হবে। এবার আপনি প্ল্যানটা করেন, এবং পরিবর্তন এভাবেই আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও, আমাদের যোগ্যতা বাড়িয়ে দাও, আমাদের অক্ষমতা দূর করে দাও, আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও, আমাদের অযোগ্যতা দূর করে দাও। তোমার পথের সেপা সালার আমাদেরকে দান করো আল্লাহ, আমাদের সেপা নেতৃত্ব প্রদানের যোগ্যতা দান করো। তোমার বান্দা হিসেবে কবুল করে নাও, আমাদের সকল সংকটগুলো সমাধান করে দাও। আমাদের যত কিছু তোমার কাছে চাই সব চাওয়ার আগেই তুমি পূর্ণ করে দাও আল্লাহ। তাড়াতাড়ি বিয়ে করো তৌফিক দিও। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.